শ্রী ঠাকুর অদ্ভুতভাবে ব্যাখ্যা করেছেন প্রতিটা পুরুষোত্তমকে। একটা এক্সাম্পল তুলে ধরবো গৌতম বুদ্ধের। এইভাবে গৌতম বুদ্ধকে কখনো ব্যাখ্যা করা হয়নি। তৃষ্ণার একান্ত নির্বাণ বা সেই থিওরি অফ কমপ্লিটনেসটা তার হচ্ছে নির্বাণ বা শূন্য। তার কিন্তু কোনো গড নেই। ওই যে পরম পিতা বা পরমাত্মা এই ব্যাপারটা নেই। অবশ্যই বুদ্ধ বলছে আমি সব বুদ্ধাং শরণাং গাচ্ছামি, আমাকে অনুসরণ কর, ঠিক আছে, কিন্তু আমাকে স্মরণ করে আমার পথে চলে আলটিমেটলি কোথায় পৌঁছাবো, সে পৌঁছানোর জায়গাটা হচ্ছে নাথিংনেসে মিলিয়ে যেতে হবে। শ্রী ঠাকুরও বলছেন এবং প্রতিটা পুরুষোত্তম বলেছেন যে কমপ্লিটনেস ইজ আরেকটা ফর্মে নাথিংনেস। পূর্ণামাদা পূর্ণমিদম, হ্যাঁ, জিরো মাইনাস জিরো জিরো হয়। শিব মানেও শূন্য। তার ছিল ওই যে একটা পুরুষোত্তমটা আর্জ নিয়ে জন্মায় মায়ের প্রতি, একটা ইম্পসিবল টার্ন নিয়ে জন্মায়, আর তিনি জন্মেই মাকে হারিয়ে ফেলেছেন। ওই যে মাকে হারানোর যে শূন্যতা, ওই শূন্যতা তার ইষ্ট হয়ে ওঠে, এবং তাই জন্য তিনি কমপ্লিট গডকে অ্যাজ এ শূন্যতা হিসাবে দেখেছেন, আর শূন্যতাকে গোল। তাহলে ব্যাপার হচ্ছে সেই পরমপিতা বা